শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করব বলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চারাপোনা আর তেলাকুচি শাকের একটা স্বাস্থ্যকর রেসিপি। এটা আমাদের ছোটোবেলায় জ্বর হলে মা বানিয়ে দিত। আর জ্বর হলে এমনিতেই মানুষের মুখের স্বাদ পাল্টে যায়, এই শাকটা কিন্তু মুখের স্বাদ পাল্টাতে সাহায্য করে। আর তেলাকুচি শাকের ভীষণ উপকারিতা আছে, জন্ডিস নিয়ন্ত্রণ করে, বিশেষ করে যাদের ডায়াবেটিস, প্রতিদিন যদি এর কাঁচা পাতার রস খাও খুবই উপকারিতা। আর জ্বর জারি হলে তো কোনো কথাই নেই, এটা আমরা প্রায় ছোটোবেলায় খেতাম। তাই আমার ছেলের জ্বর হয়েছে, ভাবলাম ওকে ওই রেসিপিটা বানিয়ে খাওয়াই, তাই বাগান থেকেই তুলে নিলাম। এখানে একদম কচি কচি তেলাকুচি শাক নিয়েছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে তোমাদের দেখাবো। একদম সবুজ সবুজ, খুব সুন্দর দেখতে লাগছে। আর নিয়েছি চারাপোনা মাছ, দুটো রুই মাছ, একটি মৃগেল মাছ, একদম টাটকা। এটাও কেটে পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, তেলাকুচু শাকটা খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি, সঙ্গে কিছু সবজি দিয়েছি সবুজ সবুজ, 4-5টি কুঁদরি, তারপর একটা পেঁপে একদম নরম, আর 3টে আলু দিয়ে কেটে নিয়েছি। আর এইদিকে মাছটাকেও পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এই যে নুনটাও মাখিয়ে দিয়েছি আগে থেকে, এবার আমি হলুদটা মাখিয়ে নেব। ভালো করে এই মাছের মধ্যে হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার মাছটাকে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছিল, তাই দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবারে দিয়ে দেব মাছ। আমি অতগুলো মাছ কেটেছি, কিন্তু অতগুলো মাছে রান্না করব না, আমি 4 পিস মাছে রান্না করব। তাই প্রথমেই আমি 5 পিস ভেজে নিচ্ছি। একটা আমার ছেলে খাবে বলছে, তাই ওকে একটা দেবো, আর 4 পিস আমি তরকারিতে দেব। তো মাছগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। তো সব মাছগুলো উল্টে নিয়েছি, এভাবে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো মাছগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো দেখো খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি একটা পেস্ট মশলা বানাবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ আদা বাটা, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। যেহেতু একদম সেদ্ধ তরকারির মতন হবে, তাই অল্প করে লঙ্কাটা দিলাম। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তোমাদের বাড়িতেও যদি কেউ অসুস্থ থাকে, এইভাবেই তোমরা তেলাকুচো শাকের রান্না করে খাওয়াও, দেখবে খুবই শরীরে তার উপকারী হবে। তোমরা বুঝতে পারবে না, কিন্তু ভিতর থেকে খুবই উপকার হবে। তো পেস্টটা বানিয়ে নিয়েছি। এদিকে কড়াটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাপে সাদা জিরে। জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো ছিল, সেটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু মশলাটা খুবই কম দিচ্ছি, একদম বেশি দিচ্ছি না। এবারে দিয়ে দেব টমেটো কুচি একটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু আমি বাটি ধোয়া জল দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো, পেঁপে, আলু, কুঁদরি আর তেলাকুচুর শাক। দেখো দেখতে খুব সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ দেখতে লাগছে, মনে হচ্ছে শরীরের অর্ধেক রোগ চলে যাবে। আর ভালো করে মশলার সাথে তেলাকুচু শাকটাকে কষিয়ে নেব। তো সুন্দর করে নেড়ে চুড়ে কষিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে ফোটাবো, যেহেতু পেঁপে আছে, আলু আছে, এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি আজ যেভাবে তেলাকুচু শাকটা রান্না করলাম, তোমরা একইভাবে রান্না করে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো দিয়ে দিলাম আর আমি 2 থেকে 3 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আজকে আমার ছেলের জ্বর হয়েছে আর আমি ঝটাপট করে বানিয়ে নিলাম তেলাকুচো শাকের রেসিপিটা। তো ও একদম তৈরি খাওয়ার জন্য। আর আমারও এদিকে তেলাকুচো শাকের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি তেলাকুচো শাকের তরকারিটা। দেখো একদম পাতলা আর খুব সুন্দর দেখতেও লাগছে। তো এভাবেই যদি তোমরা অসুস্থ রোগীকে সার্ভ করো গরম গরম, তো ওরা খুবই খেয়ে তৃপ্তি পাবে। মানে ওরা বাকি ভেতর থেকে মানে পুরোটাই সুস্থ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারবে না। তো আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। টাটা।